শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আগামীকাল এসএসসি সেকেন্ড এসএলএসটি ফ্রেশার্স ক্যান্ডিডেটদের তরফ থেকে কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ইতিপূর্বের আন্দোলনটা কিন্তু করুণাময়ীতে হয়েছিল। আগামীকালের আন্দোলনটা কিন্তু শিয়ালদা স্টেশনের সামনে থেকে শুরু হবে এবং ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে। তো এই যে আন্দোলন, অবশ্যই যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকুন অবশ্যই সামিল হন এবং আপনাদের যে বন্ধুবান্ধব তাদেরকেও ডেকে নিয়ে আসুন এবং তাদেরকেও ইনফর্ম করুন এই যে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের সঙ্গে ইনজাস্টিস হচ্ছে এবং দীর্ঘদিন ধরে যে এসএসসি নেই, এই যে 10 বছর বা 12 বছর পর একটা এসএসসি হলো, তারপরেও এই রকম ফ্রেশার্সদের সঙ্গে যে বঞ্চনা এসএসসি করছে তার বিরুদ্ধে অবশ্যই আপনাদের আন্দোলনে আসতে হবে। একদম সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন আসতে পারে আন্দোলনে গিয়ে তো কিছু হয় না, কি হবে? তাদের উদ্দেশ্যে বলি, একদম বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি কথা বলতে এই যে ফ্রেশার্স এত সংখ্যক পরীক্ষা দেয়, সেই রকম বৃহত্তর আন্দোলন কি আমরা দাঁড় করাতে পেরেছি? কতজন আসে আন্দোলনে? তো সেই রকম বৃহত্তর আন্দোলন দাঁড় করাতে পারলে তবেই কিন্তু আন্দোলন সাকসেসফুল হবে, না হলে কিন্তু 500,000 জন এসে আন্দোলন সাকসেসফুল হবে না। 500,000 জন আসলে গুরুত্বই দেবে না। এবং দীর্ঘদিন ধরে এই যে শিক্ষিত বেকারদের যে মানে বঞ্চনা এবং তাদেরকে ইগনোর করা সরকারের পক্ষ থেকে, এইটা একমাত্র আমাদের একতা নেই বলেই কিন্তু হয়েছে। যদি সঠিক সময় সঠিক জায়গায় হাতুড়ি মারা হয় তাহলে কিন্তু সেটা কাজে দেবে। অতএব এই যে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশার্সদের মধ্যে একটা আক্রোশ রয়েছে, সেই আক্রোশটা অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলুন, যাই বলুন, কিন্তু আন্দোলনে কিন্তু আপনাকে আসতে হবে। এবং যদি আন্দোলনে আসেন এবং সাকসেসফুল করতে পারেন, অবশ্যই ডেফিনেটলি এটার পজিটিভ কোনো না কোনো আউটকাম আসতে বাধ্য। দেখুন, 1 লক্ষ পরীক্ষার্থী যদি আন্দোলন করতে শুরু করে, সরকারের ক্ষমতা নেই যে তাকে ইগনোর করা, কিন্তু 1000 2000 আন্দোলন করে কিন্তু সরকারকে কিছু করা যাবে না। তো আন্দোলন করে যদি অধিকার ছিনিয়ে আনতে হয় এবং রেগুলার বেসিসে যদি এসএসসি এবং দুর্নীতিমুক্ত এসএসসি যদি চান আপনারা, তাহলে অবশ্যই আন্দোলনে আসুন। গণতান্ত্রিক পদ্ধতিতে অবশ্যই শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন এবং তার যে আউটকাম সেটা কিন্তু সবাই ভোগ করবে। এবং তা এই নয় যে যারা আন্দোলন করছে তারাই সুবিধা পাবে, যারা আন্দোলন করছে না তারা সুবিধা পাবে না। অতএব যে আপনি যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকুন, ধরুন আপনার মনে হচ্ছে যে আমার তো স্কোর বেশি নেই, এবার 5-10 কাট আপ নামলেও আমি ডাক পাবো না, কিন্তু আপনি তো নেক্সট এসএসসি দেবেন। অতএব আপনার স্কোর যেমনই থাক, আপনি যদি এসএসসির পদপ্রার্থী হয়ে থাকেন, এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, অবশ্যই আন্দোলনে আসুন এবং যাতে আপনার নেক্সট যারা, তারা যেন একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পায় এবং এই যে একটা মানে শিক্ষাক্ষেত্রে অরাজকতা এবং পুরো দেশকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা, কারণ একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রথম যেটা পদক্ষেপ হয় সেটাকে শিক্ষাকে ধ্বংস করে দেওয়া, এবং এসএসসি সেটাই করছে। পরিকল্পনা মাফিক পুরো শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে ধ্বংস করছে, সেটার ফল কিন্তু আপনাদের সকলকে ভোগ করতে হবে। অতএব এই যে অন্যায় হচ্ছে, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন এবং আগামীকাল যে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের তরফ থেকে আন্দোলন ডাক দেওয়া হয়েছে, আপনি যেই হন না কেন অবশ্যই তাকে নৈতিক সমর্থন জানান এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট হলে অবশ্যই আন্দোলনে আসুন। কালকে আগামীকাল দেখা হচ্ছে শিয়ালদার সামনে ঠিক 11টায় এবং আন্দোলন যাবে হচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। এবং যদি সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই আমাদের যে সাংবিধানিক প্রশাসনিক প্রধান রয়েছে তাদের কাছে যদি ডেপুটেশন দেওয়ার সুযোগ থাকে, তাহলে ডেপুটেশন দিয়ে আমাদের যে বক্তব্য সেটা গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে তাদের সামনে তুলে ধরবো এবং ফ্রেশার্সরা এক যে ইউনিটি সেইটা কিন্তু বজায় রাখলে তবেই আমাদের আন্দোলনটা সাকসেস হবে। আদারওয়াইজ নিজেদের মধ্যে বিভাজন করে গালাগালি করে কিন্তু এই আন্দোলন কারো পক্ষেই যাবে না এবং কারো স্বার্থই সিদ্ধি করবে না। অতএব প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট নিজেদের মধ্যে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন গড়ে তুলুন এবং মনে রাখুন যে এই আন্দোলন আগামীকালই যে শেষ হয়ে যাবে এমনটা নয়। এই আন্দোলন কিন্তু জেলা জেলা স্তরেও দরকার পড়লে আমাদেরকে নিয়ে যেতে হবে এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে যে এই যে শিক্ষিত বেকারদের প্রতি দীর্ঘদিনের যে বঞ্চনা, এইটা আমরা ভালোভাবে নিচ্ছি না এবং তার পদক্ষেপ হিসাবে কিন্তু আমরা আমাদের সামর্থ্য মতন কিন্তু এর বিরোধিতা করবই। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে সেখানে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।